চাষ হচ্ছে যে বাগানে রাসায়নিক হ্যাঁ, পড়েনি? না, না, না সত্যি না, পড়েনি? সত্যি পড়েনি, দেখা যাচ্ছে। তোমার কিভাবে মনে হচ্ছে যে এই বাগানে রাসায়নিক পড়েনি? রাসায়নিক পড়েনি, গাছের গতি, তারপরে গাছের খাড়ি-টাড়ি যা দেখছি কোনো দাগ-টাগ নেই। রাসায়নিক চললে দাগ হয়, পানে অনেক রকম সমস্যা হয়, পানেও দাগ থাকে দেখা যাচ্ছে। দাদা আপনার নাম? মিন্টু বৈরাগী, বাড়ি? গুরুদাসপুর। বাড়ি। তো রাসায়নিকভাবেই তো আপনারা তো বাগান চালান। হ্যাঁ, বস্তা বস্তা রাসায়নিক সার দেন। হ্যাঁ। দিয়ে তার এফেক্টটা কি বর্তমানে দেখতে পাচ্ছ? ও রাসায়নিকে বাড়ি চালালে এখন সমস্যা হচ্ছে, পানে খুব জোটা আসছে, পান কোয়ালিটির পান হচ্ছে না, মার্কেটে গেলে পানের রেট হচ্ছে না। অর্গানিকে চালালে পানের রেটটা ভালো হচ্ছে। মার্কেটে গিয়ে দেখছি, পান নিয়ে গেলে দেখছি অর্গানিকের রেটটা খুব ভালো। রাসায়নিক দিয়ে বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? ও রাসায়নিকে চালালে বাড়িতে খুব দাগ বাড়িতে খুব দাগের সৃষ্টি হচ্ছে, গাছ ভালো চলছে না, এইসব সমস্যা হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিকে চালালে যে আচ্ছা, সমস্যা। মার্কেটে গিয়ে দামের দিক থেকেও অনেকটা তফাৎ লক্ষ্য করতে পারছো, তাই তো? হ্যাঁ, দামের দিক থেকে অনেকটা তফাৎ। আচ্ছা, বর্তমানে ডিফারেন্স। তুমি এই যে অর্গানিক বাগানে এসছো এবং চাষির সাথে কথা বলে তোমার কেমন লেগেছে? চাষির সঙ্গে কথা বলে তো খুব ভালো লেগেছে, এইভাবে বাড়ি চালালে খুব ভালো প্রফিট এবং হবে। আমাদের এই প্রণববাবু আজকে উনি প্রায় ১ বছর মতোই অর্গানিকে উনি চাষ করছেন। উনি আরও বেশি সময় ধরে অর্গানিকে চাষ করছে, ঠিক আছে? হুম। তো এখানে এসে বাগান দেখে বাগান পরিদর্শন করার পর তোমার কি কি ভালো লেগেছে বলো? এই বাগানের সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো নেট ব্যবহার করা আছে, খুব ভালো পরিষেবা আছে বাগানে। আচ্ছা, এখান থেকে তুমি তাহলে কি কি মানে দেখে কি কি শিখছো কি বলো? এখান থেকে দেখছি এই ছাদগুলো পরিষেবা করতে হবে ভালো, ছিমছাম করে রাখতে হবে, হুম। গাছে কাঁচ চারাটাগুলো ভেঙে পরিষ্কার করে রাখতে হবে, তবে পানটা বড় হবে, পাড়া পান কম রাখতে হবে এইসব। আচ্ছা, তোমরা যে রাসায়নিক খাবার দাও মূলত কি কি ধরনের খাবার দিয়েছো আজ পর্যন্ত বাগানে? ও 20-20, 19-19, তারপরে 10-26 দেওয়া হয়, তারপরে তোমার 050 পটাশ, যেটা ওইটা ব্যবহার করা হতো। আচ্ছা, তোমার বাগানে এই যে বাগানটার সঙ্গে পানের দিক থেকে কি তফাৎ কি লক্ষ্য করতে পারছো? ও পানের দিক থেকে তো পানের এটা টাইপ ভালো, রাসায়নিকে পানের টাইপটাই লম্বা লম্বা হচ্ছে, পানের টাইপটাই গোল, বড় বড় পান। আচ্ছা, তোমার এই বাগান দেখে মনে হয় যে বাগানে রাসায়নিক সার দেওয়া হয়নি? মানে জৈবতে চলছে, রাসায়নিক ব্যবহার করছে না, দেখা পাচ্ছি তো যে জৈবতে চলছে এটা। না, আমি তোমাকে কি বলছি যে তোমার এটা কি বিশ্বাস হচ্ছে যে বাগানে রাসায়নিক হ্যাঁ, পড়েনি? না, না, না সত্যি না, পড়েনি? সত্যি পড়েনি, দেখা যাচ্ছে। তোমার কিভাবে মনে হচ্ছে যে এই বাগানে রাসায়নিক পড়েনি? রাসায়নিক পড়েনি, গাছের গতি, তারপরে গাছের খাড়ি-টাড়ি যা দেখছি কোনো দাগ-টাগ নেই। রাসায়নিক চললে দাগ হয়, পানে অনেক রকম সমস্যা হয়, পানেও দাগ থাকে দেখা যাচ্ছে। এখানে পানে কোনো দাগ নেই, অথচ খাড়ি-টাড়ি কোনো দাগ নেই, পরিষ্কার দেখা যাচ্ছে খুব। আচ্ছা, রাসায়নিক বাগানে মানে প্রধানত কি কি বিষয় লক্ষ্য করা যায় যে বাগানটা রাসায়নিক দিকে বাগান চলছে? ও রাসায়নিকে বাগান চলছে দেখা যাচ্ছে, রাসায়নিকে তোমার খাড়িতে প্রথমে তো একটা লাইনে ঢুকলে আপাতত একটা আধা খাড়ি দাগ থাকে, এতে তো দেখছি কোনো দাগ নেই। পান লম্বা হয়ে যাচ্ছে, পানটা এতে গোল দেখছি। গাছের আগার চালটা খুব সুন্দর আছে, এই গরমে পানে তো জোটা আসছে হামেশাই রাসায়নিক বাড়িতে, হুম। কিন্তু এটাতে দেখছি তো রাসায়নিকে জৈবতে চলছে, খুব পানের ফিয়েটা ভালো আছে। মেজারমেন্টে গাছটা আছে, রাসায়নিকে চালালে এত মেজারমেন্টে গাছটা নেই, গাছটা অ্যাভেলেবেল হয়ে আছে, উঁচু নিচু হয়ে আছে খুব। মানে রাসায়নিক বাগানে। হ্যাঁ, রাসায়নিক এটাতে দেখছি তো খুব ভালো। যাই হোক, আজকের এই অর্গানিক বাগানে এসে আজকে তোমার এখান থেকে কি কি প্রতিশ্রুতি নিয়ে তুমি নিয়ে যেতে চাইছো বাড়িতে? বাড়িতে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি, অর্গানিকে চালাবো, বড় ভালো মার্কেটে ভালো পান নিয়ে যাব, কোয়ালিটির পান হলে আচ্ছা, গেলে সবাই পানটা যাতে কদর হয়, মানে চাহিদা তাকিয়ে হয়, থাকবে। চাহিদা হয়, তার যে রাখতে পেরেছি। রাসায়নিকে চালালে সেই জায়গাটা রাখা যাচ্ছে না, তাতে রাখা যায় সে আজকের ইউটিউবের মাধ্যমে তোমার এই ভিডিওটা যারা দেখছে, তুমি যারা রাসায়নিকে এখনো পর্যন্ত পড়ে রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? ও অর্গানিকে আসুক, আসলে তাদের সবার সুবিধা হবে, পানের মার্কেটে গেলে পানের কদর থাকবে, তারপরে এর দিক থেকে দেখতে গেলে খুব গাছে খুব পরিষেবা ভালো, পানের রেট হলে এমনি সবাই ভালো হবে, ভালো থাকবে। আজকে তোমরা দেখো হসপিটাল মোড় থেকে দুই ভাই এই যে বাগান পরিদর্শনে এসছো, ঠিক আছে? হুম। তো দুই ভাই আজকের সেই রকমভাবে পরিকল্পনা করে
অর্গানিকের উপরে ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ, তোমার কেমন লাগছে দাদা? আমাকে কিন্তু ভালো লাগছে খুব। বাগান থেকে ভালো লাগছে তাই তো? তো এখান থেকে আজকের দিনে তোমার কি মানে এখান থেকে কি শিক্ষাটা নিয়ে বাড়িতে যেতে চাইছো? শিক্ষা নিয়ে যাচ্ছি, দেখে যাচ্ছি এখানে এই মানে পরিষেবা সুন্দর আছে ভালো, এবং এইরকমভাবে যেন আমরা চালাতে পারি। একদম। ঠিক আছে, এটার জন্য আপনাকে কি করতে হবে, যেমনভাবে বলবো বিশেষ করে জৈব তৈরি করতে হবে বাড়িতে, প্লাস অবশ্যই, হচ্ছে একদম সিস্টেমেটিকভাবে চলতে হবে, অবশ্যই অবশ্যই। পুরো মাস্টার প্ল্যানিং মাফিক হুম, যদি তোমরা চলতে পারো হুম, তাহলে কিন্তু আজকের দিনে তোমরা এই জায়গাটাতে আসতে পারবে। অবশ্যই। নিজের ব্রেন বুদ্ধি খাটালে কিন্তু আজকে তুমি অর্গানিকে চালাতে পারবে না। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, হুম। আর কিছু জানতে আর চাও কিছু দাদা? জানার নেই, যা দেখেছি আমরা, আর কিছু শেখারও নেই এখানে। না, এই যে বাগান পরিদর্শনের আগে একটা মনের মধ্যে ডাউট ছিল তোমাদের, হুম, যে বাগানে যাচ্ছি দাদা মানে কেমন কি পরিস্থিতি বা কেমন কি হবে, সেই ডাউটটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কি কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। দেখে গাছের মানে ফাংশন দেখে বুঝতে পারছি খুবই ভালো, অর্গানিকের কোয়ালিটি খুব ভালো। আগে আমরা ইউটিউব দেখেছি অনেক, দেখেও আমরা আমি ইউটিউবে যত পুরো সেম সেম লাগছে, একই রকম ভাবে বাড়ি চলছে। ওকে দাদা, থ্যাংক ইউ, এইভাবে তাহলে বাগান চালিয়ে যাও।